আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার মাওরা আচার। এই আমগুলো নিয়েছি আধা পাকা আম, যে আঠিগুলা কাটা যায় সেগুলো নেবেন। কেটে ভালোভাবে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। একটি প্যানের মধ্যে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে, হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কোনো গন্ধ না থাকে। এই আচারটা খেতে কিন্তু খুবই মজাদার। আর দিয়ে দিব স্বাদ মতো পরিমাপ মতো চিনি। আমি এখানে 1.5 কেজি পরিমাণে আম নিয়েছি, তাতে দিয়ে দিলাম এখন আধা কেজি চিনি। পরে আবার কিছু দিয়ে দিব, ভিনেগার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে। সরিষা বাটা আমি এখানে দিব না, সরিষা বাটাটা দিলে আচার বেশি দিন যায় না, একটা গন্ধ হয়ে যায়। এই আচারটা আপনি সারা বছর রেখে দিতে পারবেন। আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি। এটা দিয়ে ভালোভাবে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। এটা মাওরা আচার, এটা খুবই মজাদার, মা চাচিদের ট্রেডিশনাল আচার। এটা খেতে কিন্তু গ্রাম বাংলায় খুবই মজাদার মিষ্টি একটি আচার। এটা এখন আমগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে। এটা হয়ে গেছে, চিনিটা গলে গেছে, কষানো হয়ে গেছে। আমগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়েচেড়ে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না, পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে। কোনো পানির স্পর্শ থাকবে না এখানে আচারটার মধ্যে। ছিলকা সহ আমগুলো 4 ভাগে ভাগ করে একটু কেচে নিয়েছি। যখন বলক এসে পড়বে তখন একটু জালটা অফ করে দিব। 2-3 ঘন্টা পর বা তার পরের দিন আপনি আমের আচারটা আবার পানি শুকিয়ে নেবেন। তাহলে আমের ভিতরে খুব সুন্দরভাবে চিনির শিরাটা ঢুকতে পারে। আমটাও খেতে খুব রসালো হয়, আচারটা খেতে খুব মজা লাগে। এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম একদিন, তারপরে আবার মিডিয়াম আছে পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে মজাদার আমের আচার। এই আমের আচারটা খেয়ে দেখবেন, খুবই মজা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ইফরানা কিচেনে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আরেকটা ভিডিও আসার আগ মুহূর্ত আপনারা অবশ্যই আমার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ, আশা করছি। এই যে দেখেন এই মনে শিরা থাকবে, ইচ্ছা করলে আপনারা শিরাও রাখতে পারেন। আমি একদম এই শিরাটা শুকিয়ে নিব মিডিয়াম আছে, না হলে কিন্তু চিটচিট হয়ে যাবে। আর দিয়ে দিব যে মশলা, পাঁচফোড়ন। একসাথে পাঁচফোড়নের প্যাকেটে আমি এখানে ব্যবহার করেছি। পাঁচফোড়নের প্যাকেটে যে পাঁচফোড়নটা থাকে সেটা ভেজে মিহি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটু শুকনা মরিচ দিয়ে দিয়েছি 2-3টি। হয়ে গেল ঝটপটি মজাদার মাওরা আচার, খুবই মজাদার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।